চলতি বছরের শুরু থেকে রপ্তানির বিপরীতে প্রণোদনা নগদ সহায়তা কমিয়ে দিয়ে দেশের বস্ত্র খাতকেও পাটশিল্পের মতো বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছে একটি চক্র। শনিবার দুপুরে রাজধানীর পান্থপথে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন দাবি করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএ। আগামীর প্রতিযোগিতায় এই খাতকে টিকিয়ে রাখতে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলার বাতিলেরও দাবি তোলে সংগঠনটি। দেশে বর্তমান ১১৯টি স্পিনিং মিল, ৯৩০টি উইভিং মিল ও ৩২২টি ডাইং প্রিন্টিং ফিনিশিং মিল রয়েছে বিটিএম এর আওতায়, যারা দেশের পোশাক শিল্পের মধ্যে নিট খাতে দরকারি সুতার ৯০% এবং উইভিং এর ৪৫% যোগান দেয়। তারপরও ভালো নেই দেশের বস্ত্র খাত। এমন পরিস্থিতির কারণ তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। শুরুতেই তুলে ধরা হয় ভারত কিভাবে তার দেশের বস্ত্র খাতের উদ্যোক্তাদের ভর্তুকি প্রণোদনা নীতি সহায়তা দিচ্ছে সেই চিত্র। ব্যাংকের পেমেন্ট কিন্তু আমাদেরকে 1 বছর মনিটরিং পিরিয়ড বেশি দেয় না। বাংলাদেশের বস্ত্র খাতের বর্তমান নানা চ্যালেঞ্জ তুলে ধরা হয়, যেখানে উঠে আসে জ্বালানির সংকট, ব্যাংক ঋণের সুদ ও মজুরি বৃদ্ধি সহ নানা প্রতিবন্ধকতা। টেক্সটাইলকে আমরা বলি না যে নগদ সহায়তা সরাসরি দেওয়ার জন্য, এবং রপ্তানি শিল্পকে বিভিন্ন ইনডাইরেক্ট ভাবে, সেটা পাওয়ারে হোক, গ্যাসে হোক, জ্বালানিতে হোক, ইন্টারেস্ট হোক, বিভিন্ন ধরনের ইনডাইরেক্ট ভাবে সুযোগ দিয়ে এই শিল্পকে টিকিয়ে রাখার অনেক ধরনের ওয়ে আছে। আগামীর প্রতিযোগিতায় টিকে থাকতে গেল ৩০ জুন বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলার বাতিলেরও দাবি তোলে বিটিএমএ। বাংলাদেশ ব্যাংকের জারিকৃত এফই সার্কুলার নং ১২ প্রত্যাহারের করে সংগঠনটি বলছে, দেশে কাপড়ের চাহিদার প্রায় ১৫% মিটছে চোরাই পথে আসা কাপড়ে। এতে রাজস্ব ফাঁকির সঙ্গে বাড়ছে অর্থ পাচার। ব্যাগেজের মাধ্যমে এবং নানাভাবে বাংলাদেশে প্রবেশ করে থাকে। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।